আমরা স্কুলে পড়তাম যখন, আমি, আপনি আরও অনেকেই, আমরা এক কথায় প্রকাশ পড়েছিলাম এবং মুখস্থ করতাম অনেকগুলো। তো অনেক বছর আগের কথা নিশ্চয়ই, যারা আমাকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, সেই স্কুলের সময় অনেক বছর আগের কথা। তো অনেক কিছু অনেকেই ভুলে গিয়েছি। এক কথায় প্রকাশ সবার ঠিকঠাক মনে আছে কিনা আজ একটা যাচাই হয়ে যাক। ছোট্ট একটি টেস্ট দিয়ে শুরু করছি এপিসোড। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। যা কখনো আগে কেউ দেখিনি, যদি আপনি জানেন এক কথায় প্রকাশ কি, সমাসবদ্ধ পদটি, তাহলে জানাবেন কমেন্টে। যা কেউ আগে কখনো দেখেনি। আচ্ছা, তো এইবার আমি বলে দিচ্ছি, কমেন্টে যদি আপনার জানা থাকে জানাবেন, জানা না থাকলেও জানাবেন যে ভুলে গিয়েছিলেন, মনে পড়েছে। অদৃশ্যপূর্ব, যা কেউ কখনো আগে দেখেনি, যা কেউ কখনো আগে শোনেনি। মনে পড়ছে? পড়লে ভালো, কমেন্ট করে জানাবেন যে আপনার মনে ছিল। আর যদি মনে না পড়ছে সেটিও জানাবেন। সো যা কেউ কখনো আগে শুনেনি, অশ্রুতপূর্ব। আচ্ছা, পূর্বে যা ঘটেনি, অভূতপূর্ব। সো অদৃশ্যপূর্ব, অশ্রুতপূর্ব, অভূতপূর্ব, এরকম আরও আছে। তো আপাতত এটুকুতেই চলবে। সো প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এমন কিছু এক্সপিরিয়েন্স করবো এই এপিসোডে, যা সত্যিকার অর্থে সেরকমই। সবগুলো বিষয় এখানে ঘটেছে। এইখানে আছে অদৃশ্যপূর্ব, এইখানে আছে অশ্রুতপূর্ব, এইখানে আছে অভূতপূর্ব। তো আসছি সেখানে এক এক করে। তার আগে একটু বলে নিতে চাই, বিএনপি নিজেদের এই দেশের বৃহত্তম দল মনে করে তারা, আর আসলেও তাই। অন্তত স্ট্রাকচারালি তারা একটি বড় দল। তো বৃহত্তম কিনা সেই তর্ক হয়তো কেউ করতে পারেন, বাট নিশ্চয়ই বড় দলগুলোর মধ্যে একটি বিএনপি। আর এই বৃহত্তম দলটি জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিতেও খুব পছন্দ করে। নিতেই পারেন তারা, সেটি দোষের কিছু না। তাদের মধ্যে কেউ কেউ জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তো পেছনে ছিলেন, সামনে ছিলেন না কেউ, বাট ছিলেন তো, পেছনে হলো তো, সেটাও তো একটা জায়গা। এবং সাম্প্রতিককালে তারেক রহমান তখন দেশে ফিরে আসেননি। দুই একজন নেতাকর্মীকে বলতে শুনলাম, নেতৃস্থানীয়দের একেবারে কর্মী না, তারা বললেন এই জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড তারেক রহমান। তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন লন্ডনে বসে জুলাই অভ্যুত্থানের, এই কথাও বলেছেন বিএনপি নেতারা। ভালো, ক্রেডিট নেওয়া খারাপ কিছু না। আমরা অনেকেই চেষ্টা করি অনেক বিষয়ে ক্রেডিট নিতে। সো তারাও নিয়েছেন। আমরা এগুলোকে খুব সিরিয়াসলি নেই না, হালকাভাবেই দেখি। যদিও এই জাতীয় কথাবার্তা অনেকের বিনোদন জুগিয়েছে, বিনে পয়সায় আমরা হাসতে পেরেছি, সেই জন্য বিএনপিকে ধন্যবাদ। সো বিএনপির নেতৃস্থানীয়রা অনেক কিছু গত 18 মাসে করেছেন। এর আগে তো করেছেনই, সেগুলোতে আর গেলাম না। তো 18 মাসের কথা বলছি। আমাদের বিনোদনের খোরাক নানাভাবে তারা জুগিয়েছেন, ধন্যবাদ তারা পান সেই জন্যে। তো যারা জুলাই যুদ্ধ করেছেন বলে দাবি করেন, জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার বলে নিজেদের দাবি করেন, মাস্টার মাইন্ড বলে দাবি করেন, তারা কি এখন জুলাই যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? জুলাই অভ্যুত্থানকে ছুঁড়ে ফেলে দিয়েছেন? জুলাই রেভলিউশনের সঙ্গে মশকরা করছেন? প্রিয় দর্শক শ্রোতা, আমার কাছে ঠিক তাই মনে হচ্ছে। গতকাল যা ঘটে গেল, মাদারীপুর 1 আসনের, যেটি শিবপুর বলে পরিচিত, সরি শিবচর, মাদারীপুর 1 শিবচর আসনের বিএনপি দলীয় প্রার্থী নাদিরা আক্তার, বিএনপি দলীয় প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠক চলছিল শিবপুর পৌরসভা এলাকায়। সরি, আমি বারবার শিবপুর বলে ফেলছি, শিবচর। শিবপুরও একটি জায়গা আছে, সেটি নরসিংদীতে। শিবচর, তো শিবচর পৌর এলাকায় খান বাড়িতে উঠান বৈঠক চলছিল নাদিরা আক্তারের। তিনি বিএনপি দলীয় প্রার্থী সেখান থেকে। তো সেই জায়গাটি আওয়ামী লীগ অধ্যুষিত জায়গা, সেটি আমরা জানি। তো এখন সেখানে যা ঘটল গতকাল, থাম্বনেইলে আপনারা দেখছেন
সেখানে মঞ্চের মাঝখানে উপবিষ্ট প্রার্থী নাদিরা আক্তার, তার বাঁ পাশে যে ভদ্রলোক বসে আছেন তিনি সেই শিবচরের নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা সভাপতি শিবচরের, এবং শিবচর পৌরসভার সাবেক মেয়র জনাব আওলাদ হোসেন খান। আওলাদ হোসেন খানকে দেখা যাচ্ছে নাদিরা বেগমের বাঁ পাশে মঞ্চে উপবিষ্ট। ডান পাশে দেখা যাচ্ছে শাহাদাত হোসেনকে, যিনি শিবচর উপজেলার বিএনপির আহ্বায়ক। ফাইন, মিলেমিশে একাকার, তামাকার ফিল্টার দুজনে দুজনার। এক পাশে বিএনপি নেতা, আরেক পাশে আওয়ামী নেতা, আর বিএনপি প্রার্থী মাঝখানে। চমৎকার, হোয়াট আ কম্বিনেশন, অসাধারণ। রং, রুচি ও ডিজাইনের অপরূপ সমন্বয়। সাইহাম টেক্সটাইল, অনেক বছর আগে বিটিবিয়া বলে একটি অ্যাড চলত সাইহাম টেক্সটাইলের, রং, রুচি, ডিজাইনের অপরূপ সমন্বয়। সো এটিকেও আমরা অপরূপ সমন্বয় বলতে পারি। মাঝখানে বিএনপি দলীয় প্রার্থী, বাঁ পাশে আওয়ামী লীগ নেতা, ডান পাশে বিএনপি নেতা। তো এখন আওলাদ হোসেন খান একাই ছিলেন না, সেখানে 20 জন নেতা অংশগ্রহণ করেছিলেন আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনগুলোর। এবং তারা শুধু অংশগ্রহণ করেননি, তারা শুধু বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী প্রচারাভিযানে বা প্রচার সমাবেশে শুধু অংশগ্রহণই করেননি, অংশগ্রহণ করে শোভাবর্ধন করেছেন সেইটির। কিভাবে? তারা শুরু করেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে, শেষ করেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে। সো জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তারা সেখানে হাজির হয়েছিলেন। আর যেই নেতাদের কথা বলছি তারা সবাই পলাতক, তাদের নামে মামলা আছে বিভিন্ন কিছুতে, বিভিন্ন অভিযোগে, হত্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগে মামলা আছে। তারা এতদিন পালিয়েছিলেন। তো গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তারা আবির্ভূত হলেন, হঠাৎ করে নাজিল হলেন। আসলে কোনো গুপ্ত সুপ্ত জায়গা থেকে বিএনপির পছন্দের শব্দগুলো তারা হঠাৎ করে সেখানে আবির্ভূত হলেন এবং নিরাপদে। ধানের শীষের পক্ষে তারা ভোট চাইতে ভুলেননি, ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। অর্থাৎ বিএনপি যেই পারপাসে তাদেরকে সেখানে হাজির করেছিল সেই পারপাস তাদের সার্ভ করেছে তারা। নিশ্চয়ই বিএনপি তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আর নিশ্চয়ই স্থানীয় প্রশাসন এই বিষয়ে কোনো ব্যবস্থা নিবে না এখন। কেন নিবে না? কারণ বিএনপি একটি বৃহৎ দল বা বৃহত্তম দল। আর বিএনপির নির্বাচনী সমাবেশে প্রচারাভিযানে আওয়ামীরা অংশগ্রহণ করেছে। সো এখন প্রশাসন এই বিষয়টি হয়তোবা দেখবে না এবং দেখেনি। প্রশাসনের কোনো বক্তব্য আমরা এখন পাইনি। যদি সেটি বিএনপি সমাবেশ না হতো, এমনি শিবচর বাজারে তারা একত্রিত হয়েছে 20 জন নেতাকর্মী আওয়ামী লীগের। তারা কি সেখান থেকে প্রশাসনের নজর এড়িয়ে ঠিকঠাক চলে যেতেন? সব ঠিকঠাক থাকতো? আমার তো মনে হয় না। তাহলে এইখানে বিধিটির ব্যতিক্রম ঘটেছে, কারণ এটি বিএনপি সমাবেশ ছিল। এটি অন্যায়, এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন, সুস্পষ্ট লঙ্ঘন। তো যদি ধরে নেই প্রশাসন সেখানে ছিল না, প্রশাসনের কেউ জানতেন না, যদিও হাস্যকর এবং ধরে নেওয়া, নির্বাচন কমিশন তো জানেন। এখন প্রধান নির্বাচন কমিশনার জানেন বিষয়টি। যেরকম শিবচর উপজেলায় পৌরসভা এলাকায় খান বাড়িতে বিএনপি দলীয় নির্বাচনী সমাবেশে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক নেতারা অংশগ্রহণ করেছেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছেন। নির্বাচন কমিশন এখন কোনো ব্যবস্থা নিয়েছে? তাদের কাছ থেকে আজ সন্ধ্যা অবধি, গতকাল সন্ধ্যার কথা, আজ অবধি, এখন 9:30 10টা বাজে হয়তো বুধবার রাত, কোনো প্রতিক্রিয়া এসেছে? আসেনি। আমি জানি না। অন্তত আপনারা যদি দেখে থাকেন প্রিয় দর্শক শ্রোতা, কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাবেন যে নির্বাচন কমিশন প্রতিক্রিয়া দিয়েছে, তারা বিএনপি প্রার্থীকে শোকজ করেছে বা এরকম কিছু। জানা থাকলে আমাকে শেয়ার করবেন আমার সঙ্গে, আমি কৃতজ্ঞ থাকব। আর আরেকটি কথা, দুই পক্ষ থেকে জানা গেছে সেখানে আওয়ামী লীগ উপস্থিত, আওয়ামী লীগের নেতারা এবং বিএনপি নেতৃবৃন্দ বা কর্মীরা, দুই পক্ষই বিষয়টি কনফার্ম করেছে যে সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী, আওয়ামী লীগের যেই 20 জন নেতার কথা বললাম, যারা খুব সৌন্দর্যমণ্ডিত করেছিলেন কালকে বিএনপি সমাবেশকে, তারা সবাই নূরে আলম চৌধুরীর অনুসারী। এবং এইটিও জানা গেছে যে নূরে আলম চৌধুরী তাদের আদেশ করেছেন তারা যাতে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে কাজ করেন, ধানের শীষের পক্ষে ভোট চান। এবং সম্ভবত বিএনপির পক্ষ থেকে তাদেরকে
নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে তারা গ্রেপ্তার হবেন না, কোনো ঝামেলায় পড়বেন না, মবের শিকার হবেন না, বাট তারা সেফ থাকবেন। শুধু তাদেরকে বিএনপি প্রার্থীর পক্ষ অবলম্বন করতে হবে, ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। আর তারা আনকন্ডিশনালি সেই কাজটি করবেন কেন? হুয়াক্কা হুয়া তারা করে দিয়েছেন, সুযোগ পেয়েছেন তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু হুয়াক্কা হুয়া সেখানে হয়ে গেছে এক দফা। তো এইটি কোনো ভালো লক্ষণ না, এটি ভয়াবহ একটি লক্ষণ, ভীতিকর, গুরুতর এবং প্রশ্ন জাগানিয়া। জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ডরা এইসবই করছেন। তাহলে এই বুঝি নির্বাচনী বন্দোবস্ত? এইটিকে কি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেক্সাস ধরে নিব? এতদিন আড়ালে আবডালে চলেছে, এখানে ওখানে গ্রামে গঞ্জে ছোটোখাটো বক্তব্য এরকম। সো উপজেলা কিংবা পৌরসভা এলাকায় এরকম একটি নির্বাচনী সমাবেশে ডিক্লেয়ার করা এবং পলাতক যারা এতদিন, তারা কোন সাহসে এরকম দলে দলে আসতে পারলেন? বিএনপি তাদের এন্টারটেইন করলো, তারা বিএনপির নামে, আওয়ামী লীগের নামে স্লোগান দিয়ে বিএনপির জন্য ভোট চাইলেন। এইটি কোনো স্বাভাবিক পরিস্থিতি না। আর এই যারা করেন তারা জুলাই যোদ্ধা বলে নিজেদের দাবি করতে পারেন না, তারা জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার হতে পারেন না, কোনো ব্যবস্থা নেই হওয়ার। অ্যাবসলিউটলি নট, আনএক্সেপ্টেবল, কোনোভাবে এটি অ্যাকসেপ্ট করার মতো না। তো এইটি নমুনা আমরা দেখছিলাম, কয়েক মাস থেকেই দেখছিলাম, যখন আওয়ামীদের পক্ষে বয়ান তৈরি করা হচ্ছিল, ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ, ভালো ইমেজের আওয়ামী লীগদের কোঅপ্ট করা হবে বিএনপিতে, এইসব বয়ান যখন বিএনপি নেতারা তৈরি করছিলেন তখনই বোঝা যাচ্ছিল তারা আসলে কি চাইছেন। তো তারা নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন আওয়ামী লীগের সহযোগিতায় হলেও, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হলেও, তাই মনে হচ্ছে এখন। এবং তারা বলেছেন, সেখানে উপস্থিত নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন যে শেখ হাসিনা ফিরে আসবে এবং সব কিছু আগের মতো ঠিকঠাক চলবে। আর বিএনপি সেই ঘোষণা দিয়ে বিএনপি নেত্রীও সেই কথা বলেছেন, নাদির আক্তারও বলেছেন যে কোনো সমস্যা হবে না কারো, আমরা মিলেমিশে থাকবো, সব ভালো থাকবে, সব ঠিকঠাক থাকবে। তো সব মিলেমিশে থাকলে আগে কেন থাকেনি? আগেই তো আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে থাকতে পারতেন তারা। তাহলে 15 বছর জুলুম নির্যাতন কেন সহ্য করেছিলেন? তৃণমূলের কর্মীরা সেটি কিভাবে দেখছেন? আমি অবাক হচ্ছি, তৃণমূল থেকে কি প্রতিক্রিয়া হতে পারে এটির? তৃণমূলের যারা বাড়িতে ঘুমাতে পারেননি মাসের পর মাস, বছরের পর বছর, যাদের বাচ্চারা বড় হয়ে গেছে, এমনকি অনেকে বাচ্চার জন্মও দেখতে পারেননি, জন্ম হয়েছে, বাচ্চা বড় হয়ে গেছে, বাবা সেই জেলার বাইরে, এমনকি সেই জেলায় পর্যন্ত না, অন্য জেলায় গিয়ে থেকেছেন, অমানবিক জীবনযাপন করেছেন লাখো কর্মী বিএনপির। তারা এই নেক্সাসটি কীভাবে দেখছেন সেই প্রশ্নও কিন্তু আসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা হয়তো বিএনপির কাছ থেকে এরকম আরও অসংখ্য আনপ্লেজেন্ট সারপ্রাইজ পেতেই থাকবো। আমরা প্লেজেন্ট সারপ্রাইজের সঙ্গে পরিচিত, বাট আমাদের বোধহয় আগামী দিনে অপেক্ষা করতে হবে আরও এরকম অসংখ্য আনপ্লেজেন্ট সারপ্রাইজ পাওয়ার জন্যে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।